এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা একটি ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। যেহেতু সামনে অনেকগুলি পরীক্ষা রয়েছে, তাই রেগুলার কি আমাদের প্র্যাকটিস করা দরকার। তবে দেখো প্রথম অঙ্ক কি রয়েছে। অংশীদারি কারবারের মতো একটা অঙ্ক। মোট 1560 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করতে হবে যাতে বি যা পায় এ তার 50% পায় এবং সি যা পায় বি তার 20% পায়। তবে বি কত টাকা পাবে। যখন এই টাইপের অঙ্ক দেবে আমাকে তিনজনের মধ্যে রেশিও সিস্টেমে রেশিও নিয়ে আসতে হবে। তারপর সেখান থেকে আমরা বের করতে পারবো কি এ কতটুকু পাবে, বি কতটুকু পাবে, সি কতটুকু পাবে। তাহলে দেখো কিভাবে আমরা রিলেশন তৈরি করব। এ আর বি এর মধ্যে প্রথমে রিলেশন রয়েছে। কি বলছে, বি যা পায় এ তার কি 50% পায়। বি যদি 100 পায় তাহলে এ কত পাবে, 50% হলে 50 পাবে। এই ছোট করে নাও 50 100 গেল ফার্স্ট কেস। তারপরে কি বলছে, সি যা পায় বি তার 20%। সি যা পায় বি তার 20%। সি যদি 100 পায় তাহলে বি তার কত পার্সেন্ট পাবে, 20%। কাটাকাটি করি 1, এটা কত 5। এই যে দুটো কন্ডিশনের মধ্যে সেম কে, এখানেও বি রয়েছে এটাতেও কি বি রয়েছে, তাহলে বি কে আমাকে সমান করতে হবে। এখানে বি কত 2, এখানে বি কত 1। তাহলে বিটাকে সমান করার জন্য এখানটা 2 দিয়ে গুণ করবো। তাহলে 5 দোকানে 10, 2 অক্ষে 2, উভয় 2 দিয়ে গুণ করলাম। এখন আমি লিখতে পারি a is to b is to c। এর মান কত 1, বির মান কত 2 আর সির মান কত 10। গেল, এই তোমাদের রেশিও পেয়ে গেল, বেরিয়ে গেল। টোটাল টাকা কত 1560 টাকা। টোটাল অ্যামাউন্ট দেওয়া রয়েছে 1560। এই টাকাটাই কতজনের মধ্যে ভাগ হবে, এ বি সি তিনজনের মধ্যে ভাগ হবে। এখন এখান থেকে বের করতে বলেছে বি কত টাকা পাবে। তার টোটাল কত 10 2 12 কি 13। তবে টোটালটা তোমাদের কত 1560। তবে 13 এর ভ্যালু কত 1560। তাহলে একের ভ্যালু কত 1560 বাই কত 13। কার মান আমাকে বের করতে হবে, বি কত টাকা পাবে। তাহলে বি ভ্যালু কত 2 ইন্টু, কাটাকাটি করে দাও 13 কে 13, 2 13 দোকানে 26, 120, তারপর 240 হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার, অপশন এ বি একসাথে 20 ঘন্টার মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে। 5 ঘন্টা পরে এ কাজ ছেড়ে যায়। বি বাকি কাজ শেষ করতে 45 ঘন্টা সময় নেয়। প্রথম থেকে এ একা কাজ করলে এ এর পুরো কাজটি সম্পূর্ণ করতে কত ঘন্টা সময় লাগতো। তার মানে কি এ ও বি রয়েছে, এ প্লাস বি কত ঘন্টা কাজ করে তারা 50 ঘন্টা। গেল। নেক্সট কন্ডিশন কি বলেছে, 5 ঘন্টা পর এ কাজে চলে যায়। এ অলরেডি 5 ঘন্টা কাজ করেছে, তাহলে 5 ঘন্টা এ কাজ করলো। তখন কি বি বসেছিল না, বিও তখন কাজ করেছে, মানে বিও কত করলো 5 ঘন্টায় কাজ করলো। তারপরে কি বলেছে, বি বাকি কাজ শেষ করতে 45 ঘন্টা সময় নিল। বি বাকি কাজ শেষ করতে, তার মানে কি এরা এ আর বি প্রথমে 5 ঘন্টা 5 ঘন্টা করে নিল, তাহলে বি বাকি কাজটা করবে আবার কত ঘন্টায়, শেষ করে করবে 45 ঘন্টা। এখান থেকে আমি আসলে কি করলাম, দুজনের মধ্যে এখান থেকে আমরা কি বের করবো, এফিসিয়েন্সি রিলেশন বের করবো। তাহলে কি অঙ্কটা অনেক কি সহজ হয়ে যাবে। টাইম ইন ওয়ার্কেও কি আমরা এই কনসেপ্টে কি অঙ্ক করেছি। তাহলে এ প্লাস বি টোটালে কত 50 আওয়ার, আর এখান থেকে কত 5a প্লাস 5b প্লাস b ইন্টু 45, এটা ক্যালকুলেশন করতে হবে। কত 50 এ, এখানে কত 5a, 50 এ থেকে যদি 5 এ যায় তাহলে কত হয় 50 এ 5a 45 এ, সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে এ বি কত ঘন্টা ছিল 20 ঘন্টা কাজ করেছিল তারা। এখানে কত হবে 5 ঘন্টা পর এ কাজ শেষ হয়ে যায়, ঠিক আছে। বি বাকি কাজ কি 45 কি ঘন্টায় করবে। তাহলে এখান থেকে দেখো এখানে কত 20 এ, এখানে কত 5 এ, তাহলে এই পাশে আসলে কত হবে 15 এ। তাহলে এখানে কত 5b, এই পাশে 20b, তাহলে 5b আর 45b কত হয় 50b। 50b থেকে যদি 20b যায় তাহলে কত হবে 30b। 15 কে 15, 15 দোকানে 30, তাহলে a বাই বি ইকুয়াল টু কত 2/1। এটা আমরা কি বের করলাম, এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও। তার মানে এর এফিসিয়েন্সি 2 আর বি কত 1, অর্থাৎ 2:1। এ ইস টু বি ইকুয়াল টু কত 2:1। এটা হলো এফিসিয়েন্সি রিলেশন। এরপরে কোশ্চেনে আসি আমরা।
তারপরে কি, প্রথমে থেকে এ একা কাজ করলে এর পুরোটা সম্পূর্ণ করতে কত ঘন্টা সময় লাগবে। এখান থেকে আমরা আগে টোটাল ইউনিট কাজটা বের করে নিই। টোটাল ইউনিট কাজ কত হবে, টোটাল ইউনিট দুজনে করবে এ আর বি মিলে, টোটাল কত, 2 একে কত 3, 3 হলো এফিসিয়েন্সি। আর কত সময় লাগে, 20 দিন, 20 ঘন্টা। টোটাল ইউনিট কাজ করতে হবে 20 × 3। কেন গুণ করলাম, আমরা জানি টাইমের সঙ্গে যদি টোটাল এফিসিয়েন্সি গুণ করি সেটাই হয় আমাদের টোটাল ইউনিট কাজ। তাহলে কত হয়, 3 × 20 60 ইউনিট। তারপরে কি বলছে, এ যদি পুরো কাজটা সম্পূর্ণ করতে কত ঘন্টা, তাহলে আমরা টোটাল ইউনিট কাজ তো পেয়ে গেলাম 60 ইউনিট। বলছে এ যদি পুরো কাজটা, তাহলে এর কি এফিসিয়েন্সির দরকার, এর এফিসিয়েন্সি আমরা কত বের করেছি 2। টোটাল ইউনিট কাজকে যদি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলেই টাইম বেরোবে। এটাই তো আমাদের ফর্মুলা। কত টাইম লাগবে 60, আর এর এফিসিয়েন্সি কত 30। 30 ঘন্টা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। x ট্রিপল ফোর 1 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে x এর মান কত হবে তা নির্ণয় করতে বলছে। x ট্রিপল ফোর আর 1 কত দ্বারা বিভাজ্য বলেছে, 11 দ্বারা। তাহলে আমাকে 11 দ্বারা বিভাজ্যের রুল জানতে হবে। 11 দ্বারা বিভাজ্যের রুল কি, মানে ইভেন পজিশনের সাম নেব, অড পজিশনের সাম নেব, দুটো ডিফারেন্স করলে পরে সেটা যদি 11 দিয়ে ভাগ যায় তবেই সেই সংখ্যা কি 11 দ্বারা বিভাজ্য। তার মানে ব্যাপারটা কি, ইভেন পজিশন অড পজিশন মানে কি এক ঘর ছেড়ে ছেড়ে নেওয়া। তাহলে x + 4 + কত 1, গেল ট্রিপল ফোর 1। তাহলে 4 একে 5, তাহলে 5 + x, তাহলে বাকি রইল কত 4 আর 4, তাহলে 4 4 কত 8। এই তো তাদের কি বললাম, ডিফারেন্সটা করে যা বেরোবে সেটা যদি 11 দিয়ে ভাগ যায় তবেই সেই সংখ্যা 11 দিয়ে বিভাজ্য। এই লজিকটাই আমাকে কাজে লাগাতে হবে। একটু যদি আমরা মাথা ঠান্ডা করে দেখি, x এর স্থলে তো নিশ্চয়ই কিছু একটা বসাতে হবে। x এর জায়গায় যদি 1 বসাই, মনে করো সাপোজ x এর জায়গায় 1 বসালাম, তাহলে কত হয় 5 একে কত 6, তাহলে 8 এর থেকে 6 বিয়োগ করতে হবে কত 2। 2 কি 11 দিয়ে ভাগ যায় না, তার মানে কি x এর স্থানে 2 বসবে না। এইভাবে চেক করে নাও। x এর জায়গায় 5 বসাও, তাহলে কত হয় 5 5 কত 10, 10 এর থেকে কত বিয়োগ করব 8 বিয়োগ করব, তাহলে কত হয় 2। 2 তো 11 দিয়ে ভাগ করলে মানে 5 হবে না। এবার 3 বসাও, 5 আর 3 যোগ করলে কত 8, 8 এর থেকে 8 বিয়োগ করলে কত হয় 0। এই যে 0 তো 11 দিয়ে ভাগ করলে মিলবে, 0ই হবে। তার মানে x এর স্থলে কি বসবে 3 বসবে। তাহলে বোঝা গেল, তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। যদি তোমরা 2 বসাতো তাহলে কি হতো, 5 আর 2 কত 7, 8 এর থেকে 7 বিয়োগ করলে কত -1 বা 8 এর থেকে 7 বিয়োগ করলে 1, কিন্তু 1 তো 11 দিয়ে ভাগ যায় না। আবার 4 যদি বসাই, 5 4 কত 9, 9 এর থেকে 8 বিয়োগ করলে কত 1, 1 কে তো 11 দিয়ে ভাগ যায় না। তার মানে কি অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। মানে x এর স্থলে 3 বসালে এই যে অঙ্কটার সংখ্যাটা দেওয়া রয়েছে এই সংখ্যাটা 11 দিয়ে কি হবে বিভাজ্য হবে। এই হলো 11 বিভাজ্যতার রুল। এ একা একটি কাজ 8 দিনে সম্পূর্ণ করতে পারে, তবে বি নিজে এটি করতে 12 দিন সময় নেয়। সি এর সাথে একসাথে কাজটি করলে 4 দিন সময় নেয়। যদি সি ও ডি একসাথে 15 দিনে কাজটি সম্পন্ন করবে, ডি একা কাজটি সম্পন্ন করতে কত সময় নেবে। তাহলে এ একটি কাজ করতে গেলে কতদিন সময় নেয় 8 দিন, বি কতদিন নেয় 12 দিন। সি এর সাথে তার মানে বুঝতে হবে এখানে এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে, তাহলে কত সময় নেয় 4। এখান থেকে আমরা টোটাল ইউনিট কাজটা বের করে নিই। টোটাল ইউনিট কাজ বের করতে গেলে আমাদের কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে 8 12 আর 4 এদের লসাগু কত 24। এখান থেকে আমরা তিনজনের এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি কত টোটাল ইউনিট কাজ ভাই এর টাইম, তাই 24/8, তাহলে কত হবে 3। একই রকম ভাবে পরেরটার হবে 2, আর এ প্লাস বি টোটালের কত হবে 6। এতটুকু বোঝা গেল। এরপরে কি বলছে, সি ও ডি একসাথে কাজটি শেষ করতে 15 দিন সময় নেয়। এটা পরে কাজে লাগবে। সি এ ডি কাজটি করে তাহলে 15 দিন সময় নেবে, এটা কন্ডিশনটা আমাদের হোল্ডে থাকুক। গেল। তার মানে এখান থেকে দেখো এ কতদিনে করে, বি কতদিনে করে সেটা আমরা জানি, কিন্তু সি কতদিনে করতে পারে না পারে সেটা আমরা জানি না। এখান থেকে আমরা বের করতে পারি, কিভাবে বের করব, এ প্লাস বি করে নাও, আর এ প্লাস বি প্লাস সি জানি। এ প্লাস বি প্লাস সি থেকে এ প্লাস বি বিয়োগ করলে সি বেরোবে, সি এর এফিসিয়েন্সিও বের করতে পারবো, সি কতদিনে কাজটা করবে সেটাও আমরা কি বের করতে পারবো। তাহলে কি করতে হবে, আমাদের দরকার সি এর টাইম। সি এর টাইম বের করতে এ প্লাস বি প্লাস সি এর থেকে এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সি মানে হলো 6, আর এ আর বি এর যোগফল কত 3 আর 2 কত 5, তাহলে 6 বিয়োগ 5 বিয়োগ করলে কত হয় 1। তাহলে 1 কি হবে সি এর এফিসিয়েন্সি, এটাই আমাদের দরকার। সি এর আমরা এফিসিয়েন্সি জানি, যে সি কতদিনে কাজটা করতে পারে সেটা আমরা বের করতে পারবো কিভাবে, টোটাল ইউনিট কাজ হলো 24 আর সি এর এফিসিয়েন্সি হলো 1, তাই 24 হলো টোটাল ইউনিট কাজ, তাকে যদি এফিসিয়েন্সি দিয়ে ভাবে টাইম, তাহলে কত লাগবে সি এর
24 দিন হয়ে গেল, এটাই আমাদের দরকার। আবার আমরা কি জানি, এখন এই কন্ডিশনটা আমাদের কাজে লাগবে, সি প্লাস ডি যদি একসাথে কাজ করে কত দিনে করতে পারে, 15 দিনে। আর সি একা করলে কত লাগে, 24। তার মানে সি প্লাস ডি এর থেকে সি আমাকে বিয়োগ করতে হবে, তাহলেই হবে। তার মানে সি প্লাস ডি এর লাগে হলো 15 দিন, আর সি এর লাগে কত, 24 দিন। তার মানে বিয়োগ করতে হবে, বিয়োগ করে ডাইরেক্ট আমরা কি করতে পারবো, ফর্মুলা ইউজ করে দাও, এ বি বাই কি, এ মাইনাস বি। এ বি মানে হলো 24 ইন্টু 12, এ মাইনাস বি 24 থেকে 15 বিয়োগ করলে 9, 3 5 15, 3 3 9, 3 8 24, তাহলে 5 8 কত, 40, তাহলে 40 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। একটি চাকার ব্যাস 84 সেন্টিমিটার 792 মিটার অতিক্রম করতে কতগুলি সম্পূর্ণ পাকের সম্পূর্ণ আবর্তনের প্রয়োজন। মনে করে যে একটা চাকা রয়েছে, সে কতটা দূরত্ব অতিক্রম করবে, 792 মিটার। এখন সে চাকাটা কি করবে, আমি ঘুরে 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 যেতে যেতে এখানে পৌঁছবে। তাহলে আলটিমেটলি আমাদের কি দরকার, চাকাটা যখন একবার ঘুরে, আসলে চাকাটা কি বের হয়, একবার ঘুরলে পরে এরকম পরিধিটা বের হয়। তার মানে কি পরিধি আমাকে বের করতে হবে, চাকাটার পরিধি কত। আর টোটাল ডিস্টেন্সকে যদি আমরা পরিধি দিয়ে ভাগ করি তাহলেই বেরোবে কত পাক লাগবে, এটাই তো লজিক। টোটাল ডিস্টেন্স কত, 792, আমাদের ভাগ করতে হবে কি দিয়ে, একটা চাকার পরিধি দিয়ে। তাহলে একটা চাকার পরিধি কত, 2 পাই আর 2, পায়ের মান কত, 22/7, আর আর এর মান কত, দেখো এটা হলো ডি এর মান, মানে ব্যাস দেওয়া রয়েছে, তাহলে আর আনতে গেলে 2 দিয়ে ভাগ করে নেব, 84/2, তাহলে কত হয় 42, 6 7 42। গুণ করার দরকার নেই, যেহেতু আমাদের কাটাকাটি করব আমরা, 2 ইন্টু 22 ইন্টু 6, এটা ভাগ করতে হবে। কাটাকাটি করে দাও, দেখো 11 দিয়ে কাটাকাটি যায়, 7 এবং 77, 2, 11 দোকানে 22, তাহলে 11 দোকানে 22, 2 দোকানে 4, 4 6 কত, 24, 2 দোকানে 4, 4 6 24, 3 24 এবং 72। কিন্তু দেখো এটা কিসে রয়েছে, মিটারে, আর বাকিগুলো আমরা কিসে ক্যালকুলেশন করলাম, বাকিগুলো সেন্টিমিটার। তাহলে মিটার থেকে সেন্টিমিটার করতে গেলে এখানে কত সময় দেওয়া লাগতো, 100 দিয়ে গুণ করা লাগতো। তাহলে আলটিমেটলি 300 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। নিচের কোনটি সসীম দশমিক দেবে, সসীম দশমিক মানে কি, মনে করো তোমাকে আমি ভাগ করতে বললাম 1/2, তাহলে অ্যান্সার কি হবে 0.5। ভাগ মিলে গেল, যদি ভাগটা না মেলে, যদি এরকম হয় 1/3 কে যদি আমরা ভাগ করি তাহলে কত হয় 0.3333, মিলবে, এভাবে ইনফিনিটি চলতে থাকবে। যখন ভাগ মিলবে না, এইভাবে চলতে থাকবে, তখন সেটাকে বলা হয় কি সসীম সংখ্যা। আর যদি ভাগে ডাইরেক্ট সসীম না, সরি না মিললে, যেহেতু না মিললে এটা হলো অসীম, আর যদি মিলে যায় ভাগ তাহলে কি সসীম। এখন তুমি কি বের করতে বলছে, কোনটি সসীম, মানে কোনটা ডাইরেক্ট ভাগ করলে এইভাবে মিলে যাবে, কোনো দশমিকের পরে কি অনেকগুলি কি সংখ্যা আসবে না, যেটা ডাইরেক্ট মিলবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো 12 রয়েছে, কাটাকাটি করে নিয়ে তাহলে কত 1/3, তাহলে 1/3 এ ক্যালকুলেশন করলে এখনই জানলাম 0.3 ভাগ মিলছে না, তাহলে এটা হবে না। একই রকম 9/36 করলে কত হয় 1/4, ভাগ করলে কত হয় যে 0.25, একবারে মিলে গেল, তার মানে এটাই হবে কারেক্ট অ্যান্সার। বাকিগুলো চেক করার তোমার কি দরকার নেই। কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2, তবে কট থিটার মান নির্ণয় করো। এটা হলো কি ত্রিকোণমিতির অঙ্ক। আমরা দেখেছি যে ফুড এসে পরীক্ষাও কি, আমরা জানি পাটিগণিতের অঙ্ক আসে, কিন্তু সেখানেও কি ত্রিকোণমিতি, মানে ছোট ছোট কি ত্রিকোণমিতির অঙ্ক কি আমাদের কি করা উচিত। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটার মান কত, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটার মান যদি 2 হয়, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটার মান কত হবে 1/2। এখন অনেকের প্রবলেম এটা কিভাবে হলো, এর জন্য আমাদের একটু বেসিক বুঝতে হবে। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা ত্রিকোণমিতির একটা ফর্মুলা, গুরুত্বপূর্ণ, আসলে সবাই জানি, কারণ কি ক্লাস 10 এ কি এই অঙ্ক, এই টাইপ ফর্মুলা কি বহুগুলো কি ইউজ হয়। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা যদি 1 হয়, তাহলে দেখো এখান থেকে আমরা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা গেল, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইনটু কোসেক থিটা মাইনাস কট থিটা, এটা একবারে হতাম, নিচে লিখছি জায়গা নেই, এখানে হলে ইকুয়াল টু কত 1। কার মান আমরা জানি, কোসেক থিটা প্লাস কট থিটার মান জানি কত 2, তাহলে প্লাস এই জায়গাটায় কত বসবে 2, তাহলে এখান থেকে দেখো দেখি, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটার মান কত আসবে 1/2, তাহলে বোঝা গেল। তাহলে তোমাদের লজিক কি, কোসেক থিটা প্লাস কট থিটা যদি 2 হয়, কোসেক থিটা মানে 1/cot থিটার মান কি হবে, উল্টাটা হবে 1/2। কেন, যখন দেখবে এরকম a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাতে যাচ্ছে, তখন সেই ক্ষেত্রে এইভাবে হয়, বোঝা গেল। এখান থেকে আমাদের কার মান বের করা দরকার, কট থিটার মান,
তাহলে প্রথমটাকে যদি ইকুয়েশনকে আমরা 1 ধরি আর দ্বিতীয়টাকে যদি ইকুয়েশন 2 ধরে সলভ করলে একের থেকে 2 বিয়োগ করে দাও, তখন কি হবে কোসেক থিটা আর কোসেক থিটা কাটাকাটি যাবে, আর কট থিটা কি হবে মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে কত হবে 2 cot থিটা আর 2 - 1/2, যেহেতু বিয়োগ করলাম, যেহেতু আমাদের cot থিটা মান দরকার এই জন্য বিয়োগ করে cot থিটা মান বের করলাম। তাহলে 2 cot থিটা ইকুয়াল টু কত, 2 দুগুণে 4 বিয়োগ 1, তাহলে কত 3/2। তাহলে cot থিটা ইকুয়াল টু কত হবে 3/4, তার মানে হবে 0.75। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। বীর তার মাসিক আয়ের 15% বাড়ি ভাড়া এবং বাকি 60% গৃহস্থালী ব্যয় করে। সে যদি 2210 টাকা সঞ্চয় করে তাহলে তার মাসিক আয় কত? আমি ধরলাম তার মান্থলি ইনকাম 100 টাকা, সে রেন্ট দেয় কত টাকা 15%। আচ্ছা বাকি কত রিমেইনিং 85। তার থেকে কি করে 60% ব্যয় করে, 60% যদি ব্যয় করে সঞ্চয় করবে কত 40%। 2 দোকানে 4, 5 দোকানে 10, 5 17 85, তাহলে 17 দোকানে কত 34 টাকা, এটা কি সেভিং। আর সেভিং কত দেওয়া রয়েছে 2210 টাকা, তাহলে আমি বলতেই পারি 34 এর ভ্যালু কত 2210। তাহলে একের ভ্যালু কত 2210 বাই কত 34। কার মান বের করতে হবে মাসিক ইনকাম মানে 100 এর মান। এই হলো 17 দিয়ে কাটাকাটি করো, 17 দোকানে 34, 17 কে 17 5 3 সুতরাং 51 একটা শূন্য, 2 দিয়ে কাটাকাটি করলে 50, 5 তেরো কত 65 আর ডবল জিরো, মানে 6500 হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। অপশন এ। 2 sec square x minus tan square x equal to 5, এখান থেকে আমাদের x এর মান নির্ণয় করতে বলেছে। 2 sec square x minus কি tan square x is equal to কত 5। এটা আমার করার জন্য এই ফর্মুলাটা ইউজ হবে। তাহলে sec square theta minus tan square theta equal to কত 1। তাহলে sec square theta মানে tan square theta equal to 1। এখানে দেখো sec square x এর জায়গায় আমি তাহলে কি লিখতে পারি 1 plus tan square x, বাস এটাই হলো লজিক। তাহলে 1 plus tan square x, তাহলে minus tan square x এখানে তো রয়ে গেল ইকুয়াল টু 5 এর ক্যালকুলেশন। এই 2 tan square x মাইনাস কত tan square x, তাহলে কত tan square x, 5 এর থেকে 2 বিয়োগ করলে কত 3, তাহলে tan x ইকুয়াল টু কত √3। তাহলে √3 ইকুয়াল টু আমরা কি জানি tan 60 ডিগ্রি। তাহলে x এর মান কত ডিগ্রি 60 ডিগ্রি। মনে রাখতে হবে কেন ডাইরেক্ট এরকম হলো, যদি এই রেঞ্জটা দেওয়া রয়েছে x এর মান কত 0 থেকে কি 90 ডিগ্রির মধ্যে, তাহলে x এর মান 60 ডিগ্রি, তার মানে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। 900 মিটার দৌড়ে সতীশ কিরণকে 270 মিটারে এবং রাহুলকে 340 মিটারে পরাজিত করেছে। একই দৌড়ে কিরণ রাহুলকে কত মিটারে পরাজিত করে? তাহলে দৌড় প্রতিযোগিতা ছিল কত 900 মিটার। সতীশ কিরণকে 200 মিটারে পরাজিত করে, সতীশ কিরণকে 200 মিটারে পরাজিত করে। 200 মিটারে যদি 270 মিটার যদি পরাজিত করে তাহলে আলটিমেটলি সে দৌড়ায় কত, মানে সতীশ যখন 900 দৌড়বে তখন কিরণ দৌড়াবে কতটুকু 900 থেকে 270 বিয়োগ করতে হবে, তাহলে 0 0ই 10 থেকে 7 বিয়োগ করলে 3 আর 9 থেকে 3 বিয়োগ করলে 6 গেল। আবার দেখো নেক্সট কন্ডিশন কি বলছে, সতীশের ক্ষেত্রে সতীশ যদি 900 মিটার যায় তখন রাহুল যায় কত 340 মিটারে পরাজিত করে, মানে 340 আমাকে বিয়োগ করতে হবে। তাহলে আগেরটার যেমন 270 বিয়োগ করতে হলো, তাহলে কত মিটার হবে এটা কার ক্ষেত্রে রাহুলের ক্ষেত্রে কত হয় 0 0ই 10 থেকে 4 বিয়োগ করলে 6, 9 থেকে 4 বিয়োগ করলে 560, তাহলে কত মিটারে হারালো এরা একে অপরকে। এমনি ওই যে যদি একই সাথে কম্বাইন করি আমরা তাহলে কত 70 মিটারে। এখান থেকে এই লজিকটা আমি লিখতে পারি না, কিরণ যত মানে 900 মিটার দূরে কিরণ যায় 630, ওই সময়ে রাহুল যায় কত 560 আর ডিফিটেড করে কত মিটারে 70 মিটার। তাহলে এখান থেকে আমি কি বলেছে কিরণ রাহুলকে কত মিটারে পরাজিত করবে, কত মিটারে পরাজিত করবে, কিরণ যখন 630 যায় তখন ডিফিটেড হয় কত 70, তাহলে ঐকিক নিয়মে নিয়ে এসে পড়ো, একে যদি যায় তাহলে কত হবে 70 বাই কত 630, গোটাটা যদি দৌড়ায় তাহলে কত 900 মিটার, বাস 0 0 7 9 63, তাহলে 100 মিটার হবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন বি।
10% লাভ সহ একটি জিনিসের বিক্রয় মূল্য 440 টাকা ছিল, জিনিসটি 370 টাকায় বিক্রি করলে ক্ষতির শতকরা হার কত? 10% লাভ, এটা বিক্রয় মূল্য দেওয়া, তাহলে বিক্রয় মূল্য কত? 440। তাহলে 10% লাভ হলে এখান থেকে ক্রয় মূল্য আমরা বের করতে পারবো, তাহলে কত হবে? 440। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে গেলে 100 110, 10% লাভ, এই শূন্য কাটো, 4 11 44 40, তাহলে সিপি হবে কত? 400 টাকা। এখন কত টাকায় বিক্রি করে? 370 টাকায়, তাহলে কতটা ক্ষতি হলো? 30 টাকা ক্ষতি হলো। ক্ষতির পার্সেন্টেজ কত? ক্ষতির পার্সেন্ট আমরা ক্রয় মূল্যের উপরে বের করি, তাহলে 15/2 মানে 7.5% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। তাহলে নেক্সট অঙ্ক দেখো, একটি 150 মিটার দীর্ঘ ট্রেন যা 54 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ভ্রমণ করে, সেটি যদি 42 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? আমরা জানি ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কি একসঙ্গে অ্যাড করে নিয়ে আমাকে অঙ্ক করতে হয়, যেহেতু ট্রেন প্লাস প্ল্যাটফর্ম আমাদের লাগবে। 150 মিটার কি ট্রেনের দৈর্ঘ্য, প্ল্যাটফর্ম দেওয়া নেই, কত সেকেন্ডে অতিক্রম করে? 42 সেকেন্ডে। তাহলে কি হলো? ডিস্টেন্স বাই টাইম মানে স্পিড, কার স্পিড? এটা আসলে ট্রেনের স্পিড কত? 54 কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ডে নিয়েছি যেহেতু সেকেন্ড মিটারে সব রয়েছে, 5/18 দিয়ে গুণ, 3 18 54, 3 5 কত? 15। এবার কোনাকুনি গুণ করে এক্স এর মান বের করো, 15 দোকানে কত? 30, 4 15 60 আর 3 63 মাইনাস 150। 0 0, 13 থেকে 5 বিয়োগ করলে কত? 8, 6 থেকে 2 বিয়োগ করলে 4, তাই 480 হবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। নিম্নলিখিত রাশিগুলি সমাধান করুন, সমাধান অঙ্ক করতে বলছে, তাহলে 1 বাই কি 1 প্লাস সাইন থিটা প্লাস 1 বাই 1 মাইনাস সাইন থিটা, তাহলে ক্যালকুলেশন করলে পরে কি হবে? লসাগু যদি করি তাহলে দেখো এটা ইনটু এটা হবে, একবারে করলাম 1 প্লাস সাইন থিটা ইনটু কত? 1 মাইনাস সাইন থিটা, তাহলে 1 প্লাস সাইন থিটা মানে কি a প্লাস b, 1 মাইনাস সাইন থিটা মানে হলো কি a মাইনাস b, তাহলে আলটিমেটলি কিসের ফর্মুলা পড়ে গেল? এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে লসাগুটা একটু স্টেপ জাম্প করে দিলাম, তাহলে কি হবে? 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার x, তাহলে 1 প্লাস সাইন থিটা চলে গেলে পড়ে থাকবে কি 1 মাইনাস সাইন থিটাকে 1 দিয়ে গুণ, 1 মাইনাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা গেলে কি পড়ে থাকবে? 1 প্লাস সাইন থিটা, এটা কাটা, তাহলে উপরে কত? 2, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে আমরা জানি কি cos স্কয়ার থিটা, তাহলে 2 cos স্কয়ার থিটাকে যদি থাকে 1 বাই cos স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? sec স্কয়ার থিটা, অপশন 3 হবে কারেক্ট অ্যান্সার। 5 জন পুরুষ অথবা 10 জন মহিলা 20 দিনে একটি কাজ শেষ করতে পারে, তবে 3 জন পুরুষ 4 জন মহিলা কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে? তাহলে এই টাইপের অঙ্ক করার জন্য আমরা কি করব? যখন অথবা লেখা থাকবে এখানে কি লেখা? কত দিনে করে তারা? 20 দিনে, এটাকে তারপরে মনে রাখবা m2 বাই m1, m2 কত? এই যে 3 জন, m1 কত? 5 জন, একই রকম w2 বাই w1, w2 কত? 4 আর w1 কত? 10, বাস ক্যালকুলেশন করলে 20, 3/5 কাটাকাটি যদি এখানে করি 2/5 হয়, তার মানে আলটিমেটলি তাহলে কত দাঁড়ালো? 20 আর ক্যালকুলেশন করে 5/5, 120 হবে অপশন বি। দুটি নল যখন একটি সময়ে একটি কাজ করে, একটি জলধারকে যথাক্রমে 2 ঘন্টা 3 ঘন্টায় ভরাট করতে পারে, আবার তৃতীয় নল 6 ঘন্টায় জলধারটি খালি করতে পারে, জলধারটির 1/6 অংশ পূর্ণ হলে 3টি নল একসাথে চালু করা হয়, তবে ওই জলধারটি সম্পূর্ণ পূর্ণ হতে কত সময় নেবে? তাহলে দুটো নল কি করে? পূর্ণ করে 2 ঘন্টায়, আর তৃতীয় একটি নল কি করে? খালি করে, যেমন মাইনাস দিয়ে দিলাম, এখান থেকে আমরা টোটাল ইউনিট কাজ বের করে নিই, তাহলে কত হবে? 6, তাহলে প্রথমটার এফিসিয়েন্সি কত? 3 দোকানে 6, 3 দোকানে 6, এটা কত? এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস। এবার কি বলছে? তাহলে তিনটে যদি একসঙ্গে কাজ করে তাহলে আলটিমেট এফিসিয়েন্সি কত হবে? তাহলে কি যাবে? এই দুটো পূর্ণ করে আর এটা খালি করে, তার মানে 3 2 5 বিয়োগ কত? 1, তাহলে কত হবে? 4, 4 হবে এফিসিয়েন্সি। এবার কোশ্চেনে আসি, জলধারটির 1/6 অংশ অলরেডি পূর্ণ হয়েছে, কতটুকু আর পূর্ণ হতে হবে? বাকি আছে আর কত? তাহলে 1/6 অংশ যদি পূর্ণ হয়ে যায় তাহলে বাকি আছে নিশ্চয়ই 5/6 অংশ, 1 থেকে 1/6 বিয়োগ করে দিলাম, এত অংশই এখন পূর্ণ করতে হবে, টোটাল ইউনিট কাজ কত? 6, তাহলে 6 এর কত অংশ পূর্ণ করতে হবে? 5/6 অংশ, তাহলে আর আমাদের কি টোটাল ইউনিট কাজ হলো এখনকার, তাহলে আমাদের টোটাল এফিসিয়েন্সি কত ছিল? আলটিমেট 4, তাহলে এটাকে ভাগ করতে হবে, এটাই তো আমাদের টাইম, 6 6 কাটা, তাহলে 5/4, তাহলে এটা কি ঘন্টায় আসলো, তার মানে এক সমস্ত 1/4 ঘন্টা,
এটাকে যদি ঘন্টা মিনিটে বানাই তাহলে 1 ঘন্টা 4×15 = 60, 15 মিনিট হবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন ডি। কৃষ্ণ একটি নির্দিষ্ট গতিবেগে 90 কিলোমিটার দূরত্ব সাইকেল চালান। যদি তিনি তার আগের থেকে 3 কিলোমিটার কম গতিবেগে সাইকেল চালান তবে তার গন্তব্যে পৌঁছাতে আরো 5 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে কৃষ্ণের আসল বেগ কত? আমি বললাম কৃষ্ণের আসল বেগ x কিলোমিটার/আওয়ার। ডিস্টেন্স কত? 90, তাই 90 ডিস্টেন্স। তাহলে একবার গেল কত? x কিলোমিটার। তখন কি হবে? ডিস্টেন্স বাই গতিবেগ, তোমার টাইম বেরোলো আলটিমেটলি। আবার কি বলছে? তার কি গতিবেগ কমানো হয়েছে, তাহলে কত হবে? 90/x-3, যেহেতু 3 কিলোমিটার/আওয়ার কমিয়ে দিয়েছে, তাহলে আলটিমেট টাইম কতটা সময় বেশি লাগে বা কম লাগে সেটা কত? 5 ঘন্টা। এই হলো লজিক। এখান থেকে সমাধান করে আমাকে কি করতে হবে? x এর মান বের করতে হবে। তাহলে x এর মান বের করতে আমরা কি করব? সমাধান করলে দ্বিঘাত সমীকরণ আসবে। তার জন্য কেমন অপশন টেস্ট করো, দেখো যেটাতে কোনটাতে 5 আসে মিলে। যদি 18 বসাই তাহলে 18 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 15। 6×15 কত? 90। আর 18 দিয়ে 90/18 করলে কত হয়? 5। তাহলে বিয়োগ করলে কত? 1। কিন্তু আমাদের আসা দরকার কত ছিল? 5। মিললো না, এটা হবে না। এবার 15 নিয়ে চেক করো। 15 থেকে 3 বিয়োগ করলে 12। 90 কে তো 12 দিয়ে ভাগ মিলছেই না, দশমিকে আসছে, তাই এটা বাদ দেই, পরে দেখা যাবে। যদি না হয় পরটা দিয়ে আগে চেক করে দিই। 9 দিয়ে 9 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 6। 9 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 6। 6 অ্যান্সার কত? 6×15 90। তাহলে 9 10 কত? 90, এর জায়গায় আবার 9। তাহলে 15 থেকে 10 বিয়োগ করলে কত? 5। মিলে গেল। কি বসানোর জন্য মিললো? x এর জায়গায় 9 বসানোর জন্য মিললো। x এর জায়গায় 9, তার মানে 9 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। বাকিগুলো আর চেক করা দরকার নেই। অপশন সি। পরেরটা একটা কি? সরল অঙ্ক দিয়েছে। তাহলে আমরা কি জানি? সরল অঙ্ক বদমাস নিয়ম অনুযায়ী হয়। তাহলে কি রেখা বন্ধনীর কাজ আগে করবো। তাহলে 28 থেকে -29 বিয়োগ করলে -1, মাইনাসে মাইনাসে কত? +1, 27, সরি -28, 28। আচ্ছা, এটা রেখা বন্ধনী মানে এখানে ব্র্যাকেট রয়েছে। তাহলে -1, মাইনাসে মাইনাসে +1, 27 আর একে কত? 28, 26 থেকে আড়াই গেলে -2, মাইনাসে মাইনাসে কি? +2, +25 2 কত? 27। তার মানে আলটিমেটলি কি হলো? 24 মাইনাস কত? 27, তাহলে কত? -3 হবে কারেক্ট অ্যান্সার। অপশন ডি। জন জিলের থেকে 18 বছরের ছোট। 12 বছর আগে জিলের বয়স জনের বয়সের 1.5 গুণ ছিল, তবে জিলের বর্তমান বয়স কত? তাহলে 12 ইয়ার অ্যাগো। কার কার বয়সের মধ্যে রিলেশন দেওয়া রয়েছে? জিলের বয়স আর জন, জিল আর জনের মধ্যে, এটা হলো জন। তাহলে জিলের বয়স জনের বয়সের 1.5 গুণ। জনের বয়স যদি 1 হয় তাহলে জিলের বয়স কত? 1/5। 1.5 মানে কত? 3/2। তার মানে 3 কত? 2। এটাকে যদি আমি ধরি 3x, তাহলে এটাকে কত ধরতে পারি? তাহলে 2 যেহেতু অনুপাত রয়েছে। তারপরে কি বলছে? 12 বছর আগে, এটা তাতে কিসের বয়স? 12 বছর আগের বয়স। তাহলে প্রেজেন্ট এজ তাহলে কত হবে? তাহলে এর সঙ্গেও 12 যোগ করবো, এর সঙ্গেও 12 যোগ করতে হবে আমাকে প্রথম। তাহলে 3x + 12 হলো এর প্রেজেন্ট এজ। পরেরটার কত? 2x + 12। এবার কি বলছে? জিলের কত বছরের ছোট? 15 বছরের ছোট একজনের। 15 ছোট নাকি বিয়োগ করতে হবে, ইকুয়াল টু কত? 15। এই হলো লজিক। তাহলে ক্যালকুলেশন করো। তাহলে এটা হলো প্রেজেন্ট এজ, ঠিক আছে? প্রেজেন্ট এজ। তাহলে 3x - 2x = কত? x 12 বড় ক্যান্সেল, তাহলে x এর মান কত? 15 বেরিয়ে গেল। কার মান বের করতে বলেছে? জিলের বর্তমান বয়স কত? তাই জিলের বর্তমান বয়স কত? 3x + 12, এর মান বের করলেই হবে। x এর মান যদি 15 হয়, 3 15 কত? 45, আর 12 যোগ করলে তাহলে কত হবে? 57। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। জুনকে 220 টাকায় একটি জিনিস বিক্রি করে 12% ক্ষতি করেছে। 10% মুনাফা করার জন্য তার বিক্রয় মূল্য ক্রয় মূল্যের উপরে কত হওয়া উচিত? 220 টাকায় বিক্রি করেছে, এটা বিক্রয় মূল্য। এখান থেকে কত পার্সেন্ট লস হয়েছে? 12%। এখান থেকে সিপি আমরা বের করে নিই। তাহলে 100 কত? 88। 20, 8 11 88, 4 5 20, 4 2 8, 50, 250। এখন বলছে 10% মুনাফা, তাহলে নতুন দাম কত হবে? 250 ইন্টু 110 কত? 100। 5 11 55, 11 দোকানে 22 আর 5 কত? 27, 275। এখন বলছে তার ক্রয় মূল্যের উপরে কত হওয়া উচিত? এটা ছিল ক্রয় মূল্য, তাহলে কত হওয়া উচিত? তার মানে 25 বেশি হওয়া, সরি বিয়োগ করো 25, এটাই হবে এত তো বেশি হওয়া উচিত। তার মানে অপশন এ। দুটি জল ও স্কোয়াশের মিশ্রণে প্রথমটিতে জল ও স্কোয়াশের অনুপাত 5:1, পরেরটিতে কত? 3:2 অনুপাত, আর সহ 3:2 অনুপাতে মিশ্রণ করলে মিশ্রণে জল ও স্কোয়াশের চূড়ান্ত অনুপাত কত হবে? তাহলে প্রথম পার্টে কত ছিল? ওয়াটার আর স্কোয়াশ
5:1। আর পরেরটাতে কত ছিল, ওয়াটার আর স্কোয়াশ 3:1। কত অনুপাতে মেশানো হয়েছে, 3:2 অনুপাতে। তাহলে দেখতে পাচ্ছি তিন যে আছে, 3 ইউনিট ধরে নাও এটাকে, 3 ইউনিটের মধ্যে কতটুকু ওয়াটার আর কতটুকু স্কোয়াশ আছে সেটা আগে বের করে নিই এখান থেকে। আর এখান থেকে আমরা বের করবো 2 ইউনিটের মধ্যে কতটুকু ওয়াটার আর স্কোয়াশ রয়েছে। 3 ইউনিটের মধ্যে ওয়াটার রয়েছে কত, 3 ইন্টু কত 5/6 যোগ করতে হয়। আর স্কোয়াশ কত, 5 এ কত 6, টোটাল হলো 6, তার মধ্যে কত 3 ইন্টু কত 1/6 গেল। একই রকম ভাবে এই ক্ষেত্রে কত 2 ইন্টু কত 3/4, এই ক্ষেত্রে কত হবে 2 ইন্টু 1/4। তারপরে কি বলছে, জল ও স্কোয়াশে চূড়ান্ত, জল আর জল আমাকে অ্যাড করতে হবে, স্কোয়াশ আর স্কোয়াশ অ্যাড করতে হবে। তাহলে কত হয়, 3 দোকানে 6, কাটাকাটি করে দিয়ে ছোট হয়ে যাবে, 2 দোকানে 4। তাহলে দেখো এই দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলে কত হবে, 5 আর 3 কত 8/2, যেহেতু নিচেরটা সেম ডাইরেক্ট যোগ করে দিলে হয়ে যাবে। এটা কত 1/2, এটা কাটাকাটি করলে কত 1/2, তাহলে 1/2 1/2 যোগ করলে কত 1, এই কাটাকাটি করে দাও 4:1 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। একটি গোলাকার কাচের পাত্রে একটি নলাকার মুখে 7 সেন্টিমিটার লম্বা ব্যাস আছে। গোলাকার অংশের ব্যাস যদি এত সেন্টিমিটার তবে কতটা পরিমাণ জল ধারণ করতে পারে। তার মানে এটা মনে করো পাত্র একটা, এই পাত্রের মধ্যে এখানে গোলা একটা কি চোঙ আকৃতির একটা কি আছে, মানে মুখাটা মাথাটা রয়েছে, এখান থেকে জল ভর্তি করতে হবে। তাহলে বলছে এই কলসির মধ্যে কতটা জল কি করতে পারবে, ধারণ করতে পারবে, মানে আয়তন বের করতে হবে, টোটাল আয়তন। আসলে ফিগারটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে দুটো ফিগার একসঙ্গে জুড়ে রয়েছে, একটা হলো চোঙের ফিগার আর একটা হলো গোলকের ফিগার। তার মানে কি চোঙের আয়তন প্লাস কি গোলকের আয়তন, এই দুটো ফর্মুলা দিয়ে আমাকে অঙ্ক করতে হবে। যে কোনো একটা বের করে নাও, গোলকের চোঙের মধ্যে নলাকার রয়েছে, তার মানে কি যেটা হলো চোঙের আয়তন। চোঙের আয়তনের ফর্মুলা কি, সিলিন্ডারের পাই আর স্কয়ার এইচ। তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি, স্ফিয়ারের 4/3 পাই আর কি, বাস দুটো বের করে অ্যাড করে দিলেই আমাদের অঙ্ক। প্রথমে চোঙেরটা বের করো, সিলিন্ডারেরটা, পায়ের মান কত 22/7, আর এর মান কত, ব্যাস দেওয়া রয়েছে তাই ব্যাসার্ধ করে নিতে হবে, তাই 2 হবে, তাহলে 2 দোকানে কত 4, আর হাইট কত এই 7, 7 কাটা 4 দোকানে 8, 88 গেল, এটা বেরিয়ে রইল এত কি সেন্টিমিটার কিউব। একই রকম ভাবে সারফেসের আমরা আয়তন বের করে নিই, 4/3, পায়ের মান 22/7, আর এর মান কত দেখে নাও, ব্যাস দেওয়া রয়েছে তাই আমরা ব্যাসার্ধে কনভার্ট করতে হবে 21/2, কয়বার 3 বার, যেহেতু 4/3 পাই আর কিউব, তাহলে 2 দোকানে 4, 4 দোকানে 8 একবারে, 4 দোকানে 8, 2 দিয়ে কত 11, 3 7 কত 21 গেল, 21 কত 441, তাকে গুণ করতে হবে আমাদের 11 দিয়ে। তাহলে 11 কে 11, 11 1, হাতে হলো 1, 4 1 44, আর একে কত 45, হাতে হলো 4, 4 1 44 আর 4 48, তাহলে 485। দুটোকে অ্যাড করলেই আমাদের কি এই যে উপরেরটার কত 88 আর নিচেরটার কত বেরোলো 4851, যোগ করলেই আমাদের টোটাল আয়তন। তাহলে কত হয়, 8 একে কত 9, 8 5 কত 13, হাতে হলো 1, 8 একে 9, 4, 4939 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। 10 জন ছাত্রের একটি গ্রুপের প্রাপ্ত গড় নম্বর 20, একজন ছাত্র গ্রুপ ছেড়ে চলে যায়, যার ফলে বাকি ছাত্রের গড় বেড়ে দাঁড়ায় 21, কিন্তু একজন আবার নতুন যত যোগ দেয়, যার ফলে গ্রুপের গড় কমে যায় হলো 20.6। যে ছাত্রটি ছেড়ে গেল আর যে যোগদান করলো তাদের গড় নম্বর কত তা বের করতে হবে। দুটো কেস এখানে রয়েছে, প্রথমে 10 জন ছিল, 10 জনের এভারেজ দেওয়া ছিল কত 20, টোটাল যদি আমরা করি তাহলে কত হবে 20 × 10 200, এতটুকু বোঝা গেল। একজন ছাত্র গ্রুপ ছেড়ে চলে গেল, তাহলে এখন কত হলো 9 জন, এখন এভারেজ কত দাঁড়ালো, বাড়লো কত, বেড়ে কত হলো 21, তাহলে আলটিমেটলি কত 9 কে 9, 9 2 18 টোটাল। এখান থেকে যদি আমরা বিয়োগ করি, যে ছেলেটা চলে গিয়েছে তার বয়স বেরোবে, তার মানে 10 থেকে 9 বিয়োগ করলে 1, 10 থেকে 9 বিয়োগ করলে 11, 2 2 0, তাহলে যে চলে গিয়েছে তার বয়স হলো 11, এটা আমাদের থার্ড কাজে লাগবে লাস্টে গেল। এরপরে কি বলছে, অন্য একজন যোগদান করলো, তাহলে এখন 10 জন হলো, এখন এভারেজ কত দাঁড়ালো 20.6, টোটাল কত এখন, তাহলে গুণ করতে হবে, তাহলে 206 গেল। এখন সেই যে নতুন ছাত্র যোগদান করলো তার বয়স কত, তাহলে 206 থেকে 189 বিয়োগ করতে হবে, তাহলে 16 থেকে 9 বিয়োগ করলে 7, আর 10 থেকে 9 বিয়োগ করলে কত 1, 2 2 মিলে গেল। নতুনটা যে যোগ করলো তার বয়স হলো কত 17, আর যে চলে গিয়েছিল তার বয়স কত
11, তাদের এবার গড় কত করেছে, তাহলে টোটাল যোগ করে 2 দিয়ে ভাগ, 7 একে 8, 1 1 কত 2, তাকে 2 দিয়ে দিবে, দুজন ক্যান্ডিডেট, 14 হবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। নিচের কোন দ্বিঘাত সমীকরণের মূল দুটি x ইকুয়াল টু 1/2 x ইকুয়াল টু -1/3 হলে সমীকরণটি কত? মানে বলছে একটা মনে করো ইকুয়েশন, এটা দ্বিঘাত সমীকরণ, মানে একটা দ্বিঘাত সমীকরণ, মনে করো x² - 2x + 1, যে এটা সমাধান করে আমরা x এর মান পেলাম মনে করো 1 আর 1, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে, তার মানে কি যতটা মনে করো আমাদের সমাধান বেরোলো সেটাকে কি করবো, এটা নিয়ে আসবো, তাহলে x - 1 ধরে নিলাম, এটা x - 1, এটা গুণ করলে পরেই আমাদের কি আসবে, এই ইকুয়েশনটা কি বেরিয়ে আসবে। এই লজিকটাই আমরা কি করব, ইউজ করব। তাহলে x এর মান কত 1/2, তাহলে আমি এই পাশে কি করব, সবসময় যেটা দেওয়া থাকবে এটা এই পাশে নিয়ে আসতে হবে, x - 1/2, তাহলে x এর মান কত -1/2, এটা এই পাশে টেনে নিয়ে আসতে হবে, x + 1/3 প্লাস গুণ করে 0 করে দেবো, এটাই হবে আমাদের ইকুয়েশন, এই হলো লজিক। 2x - 1 নিচে কত 2, 3x + 1 নিচে কত 3 ইকুয়াল টু কত 0, কোনাকুনি গুণ করার পরে 2x - 1 3x + 1 ইকুয়াল টু কত 0, তার মানে কোন ইকুয়েশন মিলিয়ে নাও, 2x - 1 3x + 1, তার মানে এ হবে কারেক্ট অ্যান্সার। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি 1, 5, 11, 19, 29 ক্রমের ধাপটিকে সম্পন্ন করবে, এই টাইপের অঙ্ক করার জন্য কি অপশন টেস্ট সবচেয়ে বেটার। মনে করে এখানে আমি 1 বসালাম, তাহলে কি হবে, 1 বসালে পরে 1 1 2, 2 এর থেকে 2 বিয়োগ করলে 0, কিন্তু প্রথমে আমাদের কত 1 থেকেই শুরু, এখানে যদি 1 বসালে কত হয় 1 - 1 কত 0 - 1, সম্ভাবনা নেই। এখানে যদি 1 পুট করি 1 1 কত 2, 2 একে কত 3, তাও 1 আসে না। এখানে যদি 1 পুট করি নেক্সট সাথে 1 + 2 1 1 - 1, তাহলে কত হবে 2 বিয়োগ 1 1, যদি 2 পুট করি দেখো 2 দোকানে 4, 4 আর 2 কত 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5, 3 যদি পুট করি 3 তিরিক্ষে 9 আর 3 12 বিয়োগ 1 11, 4 পুট করলে 4 4 16 প্লাস 4 কত 20 বিয়োগ 1 মিলে যাচ্ছে, তার মানে কি কোন ইকুয়েশন হবে, ধাঁচ অপশন ডি। এই হলো অঙ্ক, এই ছিল কি অঙ্ক। আর এই অঙ্ক যে করানো হলো, এই অঙ্ক সম্বন্ধে তোমাদের যদি কোনো ডাউট হয় তোমরা অবশ্যই তোমরা কি করে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে এই ক্লাসগুলি সবাই কি হয় উপকৃত। অনেকে বলতে পারে এই ক্লাসে যে কতগুলো বীজগণিত টাইপের অঙ্ক ছিল আর কতগুলো ত্রিকোণমিতি টাইপের ছিল, এগুলো আসলে কি যোগ্য নয়, কারণ ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা মতো আসে না, কিন্তু আসন্ন পরীক্ষায় আমরা দেখেছি যে যার পরীক্ষা হয়ে গিয়েছে পুরুষদের কি সমস্ত অঙ্কই কি এসেছে, এই টাইপের অঙ্ক ত্রিকোণমিতি অ্যালজেব্রা এসেছে। তবে আজকের ক্লাস সময় যদি কোনো ডাউট হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি কি করবে শেয়ার করবে, যাতে সবাইকে এই ক্লাস দেখে উপকৃত। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।